একদমই না। এক কথায় উত্তর হচ্ছে একেবারেই এটা লাগাবেন না। প্রথমত মাথায় রাখতে হবে যে চোট লাগলে অর্থাৎ অ্যাকিউট ইনজুরি হলে প্রথম ২৪ থেকে ৭২ ঘন্টা কোনো গরম কিছু দেওয়াই উচিত নয়। গরম দিলেই জায়গাটার ভেসোডাইলেটেশন হবে, অর্থাৎ রক্ত সঞ্চালনা জায়গাটায় বেড়ে যাবে, যার ফলে ইনফ্ল্যামেশন বাড়বে, প্রদাহ বাড়বে, ব্যথা বেড়ে যাবে, রোগটা সারতে দেরি হবে, কারণ টিস্যু হিলিংও দেখতে হবে, সারবেও, ভেতর থেকে সারবেও অনেক দেরিতে, এবং যে রক্তটা বেরোচ্ছে আরো বেশি রক্ত বেরিয়ে সেখানে এমনকি রক্ত রক্তের দলা অর্থাৎ হিমাটোমাও তৈরি হতে পারে। সেটা গেল গরম দেওয়ার কথা নয়। এবার হচ্ছে চুন হলুদ, গরম চুন হলুদ। চুন বা স্ল্যাকড লাইম কিন্তু ক্ষার জাতীয় জিনিস, চামড়ার পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক, এবং অনেক ক্ষেত্রেই, সবার না হলেও অনেক ক্ষেত্রেই এটা ব্লিস্টার তৈরি করে, এমনকি 2nd ডিগ্রি বার্ন পর্যন্ত হয়। এবং সেইটা থাকলে চামড়াটা যদি তার জন্য ছিঁড়ে যায় বা চামড়ার ক্ষতি হয়, তাহলে ইনফেকশনের চান্সও বাড়বে, এবং চামড়ায় তো সমস্যা বেড়েইছে। অর্থাৎ গরম চুন হলুদ কখনো কোনোভাবেই দেবেন না। না, শেক দেওয়া যাবে, হ্যাঁ। প্রথম উত্তরে হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর না, গরম শেক না, গরম ঠান্ডা শেক। আচ্ছা শেক দুরকম হয়, ঠান্ডা শেক আর গরম শেক। সফট টিস্যু বলে নয়, যে কোনো অ্যাকিউট ইনজুরি আচ্ছা যেটা হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে হয়েছে, অ্যাকিউট মানে কি, হঠাৎ করে হয়েছে তীব্র, আর ক্রনিক হচ্ছে বহুদিন ধরে হচ্ছে যেটা চলে আসে এবং চলে আসছে। অ্যাকিউট ইনজুরিতে ইনফ্ল্যামেশন থাকে, অ্যাকিউট ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয় যখন সেই জায়গায় রক্ত সঞ্চালনা বেড়ে যায়, সেই রক্ত সরবরাহ বেড়ে গেলে সেখান থেকে ইনফ্ল্যামেশনের শুরু। অর্থাৎ অ্যাকিউট ইনজুরিতে বেড়েই আছে, সেখানে ভেসো ডাইলেটেশন যদি হয়, ব্লাড ভেসেলস গুলো যদি আরো প্রসারিত হয়, যদি আরো রক্ত আসে, ইনফ্ল্যামেশনটাই বেড়ে যাবে, রোগটাই বেড়ে যাবে এবং সারতে দেরি হবে। সুতরাং গরম কখনোই প্রথম 48 থেকে 72 ঘন্টার মধ্যে নয়।